আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো নিয়ে চলে আসলাম আরো একটি নতুন গল্প, পিশাচ বউ। তোর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি এখন আমার ঘরের বিছানায় শুয়ে আছি। আমার শরীরের সবগুলো অংশই এখন অচল। আমি চাইলেই নড়তে পারি না। শুধুমাত্র আমার চোখগুলা আর মস্তিষ্ক এখনো বেঁচে রয়েছে। আমার পাশেই আমার স্ত্রী জুলেখা বসে আছে। সে আজ নতুন একটা লাশ নিয়ে ঘরে ঢুকেছে। লাশটা একটা 6-7 বছরের বাচ্চা মেয়েটার গলা দিয়ে এখনো রক্ত পড়ছে। বুঝলাম হয়তো কোনো বাচ্চা মেয়েকে সবেমাত্র ছুরি দিয়ে গলায় আঘাত করে খুন করেছে জুলেখা। আমার সামনেই মেয়েটাকে নিয়ে বসলো সে। একটু পরপর জুলেখা বিকট শয়তানি হাসির শব্দ করে হাসছিল। জুলেখা একটা ছুরি এনে বাচ্চা মেয়েটাকে নিয়ে বসলো। এরপর ছুরি দিয়ে মেয়েটার গলা থেকে মাথাটা আলাদা করলো। এরপর মাথাটা নিয়ে আমাদের ফ্রিজে রাখলো। ফ্রিজে এই নিয়ে 13টা বাচ্চার মাথা রাখা রয়েছে। এরপর জুলেখা আবার লাশের কাছে ফিরে এলো। এরপর লাশের গলায় জিহ্বা ঢুকিয়ে বাচ্চারা যেভাবে পাইপ দিয়ে জুস খায় সেভাবে মেয়েটার পুরো শরীর থেকে রক্ত চুষে চুষে খেয়ে মেয়েটার শরীর রক্ত শূন্য করে দিল। এরপর জুলেখা মেয়েটার শরীর থেকে এক একটা অংশ আলাদা করতে লাগলো এবং বন্য পশুদের মতো সেগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। জুলেখা মেয়েটার শরীর ছুরি দিয়ে গলা থেকে মাছ বরাবর 2 ভাগ করে ফেললো। তারপর মেয়েটার বুকের মাঝখানে ছিদ্র করে হাড়টা বের করে তৃপ্তি সহকারে খেতে লাগলো। একের পর এক মেয়েটার পুরো শরীর খেয়ে ফেললো সে। আমি চোখ বড় বড় করে অনেক ঘৃণার সাথে তার এই নোংরামি দেখছিলাম। আমার চিৎকার করে বলতে মন চাচ্ছে, থামাও এসব জুলেখা, আর এত নিষ্ঠুর হয়েও না মানুষের প্রতি। তবে আমার কণ্ঠ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আমি এই দৃশ্য দেখতে চাই না ভেবে চোখটাও বন্ধ করতে পারছি না, কারণ আমি আমার চোখ বন্ধ করতেও অপারগ। একটু পর জুলেখা আমার কানের কাছে এসে বলল, 13টা বাচ্চার মাথা জোগাড় হয়ে গেছে, আর মাত্র 8টা মাথা লাগবে। এতদিন একটু কষ্ট করে বেঁচে নাও, কথা দিচ্ছি। এরপর আমি তোমাকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিয়ে আসবো। এটা বলে একটা অট্ট হাসিতে মেতে উঠল সে। আমি তার কথা শুনতে পাচ্ছিলাম, তবে কোনো উত্তর দেওয়ার সক্ষমতা আমার নেই। এইরকম একটা পিশাচ বউয়ের সাথে বেঁচে থাকার কোনো ইচ্ছাই আমার নেই। আমি মনে মনে শুধু বিধাতার কাছে মৃত্যু কামনা করি, এর বেশি আর কিছুই না। তবে আমি কোনো পিশাচ মেয়েকে বিয়ে করিনি। আমার সাথে এই ঘটনা শুরু হয় আজ থেকে 6 মাস আগে। আমি সবেমাত্র লেখাপড়া শেষ করি। তারপরেই একটা নতুন কোম্পানিতে চাকরিও পেয়ে যাই। স্যালারিও বেশ ভালো ছিল। আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে ছিলাম, তাই তারা আমাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাই। আমি বাধ্য হয়েই মা বাবার চাপে বিয়ের জন্য রাজি হয়ে যাই। জুলেখা খাতুন নামের একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়ে যায়। আমাদের দুইজনেরই একে অপরকে খুব পছন্দ হয়। সব কিছু ঠিকঠাকই চলছিল। তবে বিয়ের আগে হঠাৎ একদিন জুলেখা তার পরিবার আর আমার কাছে বায়না ধরে যে সে নাকি তার ভার্সিটি থেকে শিক্ষা সফরে সুন্দরবনের পাশে একটা জঙ্গলে যাবে, সেখানে তারা 3 দিনের জন্য থাকবে। জুলেখা এমনভাবে আমাকে অনুরোধ করেছিল যে আমি আর তাকে না করতে পারিনি। তবে তখন কে জানতো যে তাকে জঙ্গলে ঘুরতে যাওয়ার অনুমতি দেওয়াটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে। ওইখানে থাকার সময় রোজই জুলেখা আমার সাথে কথা বলতো। তবে 3য় দিন কল করে তার নাম্বার বন্ধ পাই। এরপর জানতে পারি যে সেইখানে নাকি জুলেখাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা কথাটা শুনে বেশ অবাক হয়ে ছুটে যাই তাকে খুঁজতে। টানা 7 দিন জঙ্গলে পুলিশ সহ আমরা খোঁজাখুঁজি করার পর জঙ্গলের অনেক ভেতরে একটা গাছের নিচে অজ্ঞান অবস্থায় আমরা জুলেখাকে খুঁজে পাই। জুলেখার কাছে জানতে চাই যে সে কিভাবে জঙ্গলের এত ভিতরে চলে আসে। জুলেখা বলল সে নাকি কিছুই জানে না। কখন 7 দিন কেটে গেছে এটাও সে বোঝেনি। এরপর থেকে একেবারে বদলে যায় জুলেখা। বেশ অদ্ভুত ব্যবহার করতে থাকে সে। আমার সাথেও আগের মতো কথা বলে না সে। তবে এরপর আমাদের বিয়ে হয়ে যায়। তবে জুলেখা আর স্বাভাবিকভাবে আমাদের সাথে কথা বলে না। তার মা বাবার কাছেও জুলেখাকে অপরিচিত মনে হয়। আমি কিছুই বুঝতে পারছিলাম না, তবে সবকিছু স্বাভাবিকভাবে গ্রহণ করি। আমার আর জুলেখার বিয়ের দিন হঠাৎ করে শুনি আমাদের বাড়িতে বেড়াতে আসা একটা 8 বছরের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সবাই পুরো বাড়ি পুরো এলাকা খুঁজেও মেয়েটাকে পাইনি। তবে আমাদের বিয়েটা ভালো মতোই হয়ে যায়। এরপর আমাদের বিয়ের রাতে আমরা দুইজনেই ঘুমিয়ে পড়ি। তবে মাঝরাতে কারো একজনের হাড় চিবানোর শব্দে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি জুলেখা আমার পাশে নেই, আর শব্দটা ঘরের ওয়াশরুম থেকেই আসছিল। আমি খাটের নিচ থেকে একটা রক্তের দাগ দেখতে পাই, যেটা ওয়াশরুম পর্যন্ত ছড়িয়ে আছে। রক্তের দাগ দেখে মনে হচ্ছে যে কোনো একটা মৃত বস্তুকে টেনে ওয়াশরুম পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। আমি বেশ ভয় পেয়ে যাই। ভয়ে ভয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছিলাম আর ডাকছিলাম, জুলেখা তুমি কোথায়? তুমি কি ওয়াশরুমে? আমাকে ভয় দেখানোর জন্য এসব করছো, তাই না? তবে ওয়াশরুমের ভেতর থেকে কোনো উত্তর আসেনি, শুধু হাড় কামড়ে খাওয়ার শব্দ আসছিল। আমি ওয়াশরুমের ভেতরে তাকিয়ে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না।
জুলেখা একটা বাচ্চা মেয়ের শরীর ছিঁড়ে ছিঁড়ে চিবিয়ে খাচ্ছিল। আমি মেয়েটার মুখ দেখে চিনতে পারছিলাম, আরে এটা তো সেই মেয়ে যে আজ আমাদের বাড়ি থেকে হারিয়ে গিয়েছিল। এই দৃশ্য দেখে ভয়ে তো আমার পুরো শরীর অবাক হয়ে আসছিল। আমি জুলেখাকে প্রশ্ন করি, জুলেখা, তুমি কি পাগল হয়ে গেছো? এইগুলো কি করছো? এইভাবে একটা মানুষ আর একটা মানুষকে কিভাবে হত্যা করে খেতে পারে? তুমি কি পশু হয়ে গেছো? আমি এখনই আমার বাড়ির সবাইকে ডাকছি। এই বলেই আমি যেই আমার বাবা মাকে ডাকতে যাচ্ছিলাম, হঠাৎ আমার গলা থেকে শব্দ বের হওয়া বন্ধ হয়ে গেল। আমি আর সামনের দিকে হাঁটতে পারছিলাম না। আমার পুরো শরীর অবাক হয়ে গেল। জুলেখা আমাকে উঁচু করে বিছানায় শুইয়ে দিল আর কানে কানে আমাকে বলল, সবে তো মাত্র একটা খুন করেছি, এখনও পুরো পৃথিবীকে হত্যা করা বাকি। আমি একের পর এক হত্যা করব, আর তার সাক্ষী থাকবে তুমি। আর তুমি এখন থেকে প্যারালাইজড, যা দেখবে আর শুনবে তার কাউকে বলতে পারবে না। এই বলে একটা অট্ট হাসিতে মেতে উঠল জুলেখা। এরপরে সবাই ভাবে আমি প্যারালাইজড হয়ে গেছি। এরপরে একে একে আরো মানুষকে হত্যা করতে থাকে সে। আমার চোখের সামনে জুলেখা আমার মা বাবা দুইজনকেই হত্যা করে ছিঁড়ে খায় তাদের দেহ। এরপর তার নিজের মা বাবাকেও এনে খুন করে নিজের খিদা মিটাই সে। আমি সবকিছু দেখতে পারছিলাম, তবে কোনো কিছু বলার শক্তি ছিল না আমার। এরপর হঠাৎ একদিন একের পর এক বাচ্চা মেয়েদেরকে এনে আমার সামনেই তাদের ছিঁড়ে ছিঁড়ে খায় জুলেখা। আজ সে 13 নম্বর বাচ্চাটাকে হত্যা করলো। আরও 7 জনকে হত্যা করতে পারলে নাকি জুলেখা অমরত্ব লাভ করবে। আমি বুঝতে পারছিলাম যে জুলেখার শরীরে কোনো পিশাচের আত্মা প্রবেশ করেছে, নয়তো সেই জঙ্গল থেকে জুলেখার সাথে এমন কিছু হয়েছে। ওই 7 দিন যে নিখোঁজ ছিল জুলেখা, তখনই ওর সাথে কিছু হয়েছে। তবে কি হয়েছে এর উত্তর আমাকে জানতেই হবে। কিন্তু এই পিশাচ বউ আর প্যারালাইজ জীবন নিয়ে কিভাবে এই রহস্য ভেদ করব? তবে হঠাৎ একটা দারুণ বুদ্ধি এলো আমার মাথায়। আমি এই কয়েক মাস প্যারালাইজড অবস্থায় জুলেখার সাথে থেকে একটা জিনিস বুঝতে পেরেছিলাম, যে তার অমরত্বের পেছনে হয়তো কোনোভাবে আমাকে দরকার। না হলে সে তার নিজের মা বাবাকেও হত্যা করলো, আর আমার মা বাবাকেও হত্যা করলো, কিন্তু আমাকে বাঁচিয়ে রেখেছে কেন? তার মানে আমি যাই করি না কেন, অমরত্ব লাভের আগ পর্যন্ত সে আমাকে কিছুতেই মারবে না। তবে তার অমরত্ব লাভের আগে যদি আমি এই প্যারালাইজ জীবন থেকে মুক্তি না পাই, তাহলে সে অমরত্ব পেয়ে অনেক খারাপ কিছু করতে পারে, আরও প্রাণ যাবে হাজারো নিষ্পাপ মানুষের। আর আমাকে এই প্যারালাইজ জীবন থেকে একমাত্র মুক্তি দিতে পারে জুলেখাই। কিন্তু সে আমাকে কেন মুক্তি দিবে? বুঝলাম সে যেমন আমাদের সাথে ছলনা করেছিল, আমাকেও তার সাথে ছলনার আশ্রয় নিতে হবে। তবে এর আগে তো আমাকে জুলেখার সাথে কথা বলতে হবে, কিন্তু আমার মুখ দিয়ে তো কোনো শব্দই বের হয় না। অবশ্য আমি একটা জিনিস লক্ষ্য করতাম, জুলেখা যখন আমার পাশে বসে থাকতো, তখন আমি মনে মনে কি চিন্তা করছি তা না বুঝলেও আমি তাকে কি বলার চেষ্টা করছি তার উত্তর সে আমার কানের কাছে এসে দিত। আমি বুঝতাম না আমি শব্দ করা ছাড়াও ও কিভাবে বুঝতো আমি কি বলতে চাই। আমার যখন খুব ক্ষুধা পেত, তখন তাকে কিছু না বললেও আমার জন্য সে খাবার নিয়ে আসতো। আমি কথা বলতে না পারলেও আমার সব অনুভূতিগুলো তার জানা ছিল। বুঝলাম এইভাবেই কথা বলে ছলনার ছলে জুলেখাকে বোকা বানাতে হবে। ভালো মানুষদের সাথে বন্ধুত্ব করতে নিজের ভালো গুণগুলো প্রদর্শন করতে হয়, আর খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করতে তার খারাপ গুণগুলোকেই নিজের আয়ত্তে এনে তার সামনে প্রদর্শন করতে হয়। তাই জুলেখার সাথে বন্ধুত্ব করতে আমাকেও তার পছন্দ মতো পিশাচিও ব্যবহার করতে হবে। পরের দিন জুলেখা আজ আবার নতুন একটা বাচ্চা মেয়ের লাশ নিয়ে ঘরে ঢুকেছে। কিছুক্ষণ পর নিজের ব্যাগ থেকে আরও একটা লাশ বের করলো। লাশটা দেখে মনে হয় একটা 3-4 মাসের দুধের শিশুর লাশ। আমি দেখে বেশ কষ্ট পাই। এই নবজাতকের কি দোষ ছিল যে এটাকে জুলেখা তার ক্ষুধা নিবারণে ব্যবহার করবে? একটু পর রোজকার মতো ছুরি দিয়ে লাশ দুইটার মাথা শরীর থেকে আলাদা করে বন্য পশুদের মতো ছিঁড়ে ছিঁড়ে তাদের মাংস খাচ্ছিল জুলেখা। আমার এই দৃশ্য দেখে বেশ কষ্ট আর মায়া লাগছিল। তবে আজ আমাকে ভালো দলে না, খারাপের দলে নাম লেখাতে হবে, তাই দয়া মায়া দেখিয়ে লাভ নেই। জুলেখা তাদের দেহ খেতে খেতে আমার দিকে তাকিয়ে বলল, আহ, বাচ্চা ছেলে মেয়েদের রক্তে আর মাংসে এত স্বাদ। আমার তো মনে হয় পুরো পৃথিবীর সব বাচ্চাদের যদি একবারে খেতে পারতাম, আহ, কি তৃপ্তিটাই না পেতাম। রোজ একটা বা দুইটা বাচ্চা ছেলে মেয়েকে খুঁজে পেতেও কত কষ্ট হয় আমার। ভিখারি সেজে কত কষ্ট করে মানুষকে বোকা বানিয়ে আনতে হয় তাদেরকে। আমি তাকে উত্তর দেওয়ার চেষ্টা করি, তুমি তো বোকা। আমি তোমার জায়গায় থাকলে দিনে 8-10টা বাচ্চা ছেলে মেয়েকে খুন করতে পারতাম আর রক্তের সাগর করে দিতাম এই ঘরটাকে। এটা বলতে চেয়েছিলাম জুলেখাকে, তবে মুখ দিয়ে কোনো শব্দ বের না হলেও জুলেখা অবাক হয়ে আমার চোখের দিকে তাকিয়ে রইল। বুঝলাম সে আমার কথাটা শুনতে পেরেছে। সে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে জানতে চাইল, 8-10টা বাচ্চা, রক্তের সাগর কিভাবে করতে? উপায় বলে দাও আমায়।
এরপর আমি চুপ হয়ে থাকি। আমি যে চাইছিলাম তাই হলো। জুলেখা উত্তেজিত হয়ে পড়ল, কিভাবে এতগুলো বাচ্চাকে ঘরে আনা যায় এটা জানার জন্য। এরপর বাধ্য হয়ে সে আমার মুখে হাত রেখে আমার কথা বলার শক্তি ফিরিয়ে দেয়। তবে তখনও মুখ বাদে পুরো শরীর অবশ। জুলেখা যখন অধিক আগ্রহে আমার কাছে এর উত্তর জানতে চাই, তখন আমি ছলনার মাধ্যমে তাকে উত্তর দেই, আছে জুলেখা, আছে। আমার কাছে এমন কৌশল জানা আছে যে আমি তোমাকে রক্তের সাগরে বসিয়ে রাখতে পারি। তোমার সামনে বলি দিতে পারি হাজারটা বাচ্চা ছেলে মেয়েদের। আমার কথা শুনে জুলেখা বলে, কিন্তু তুমি তো সাধারণ মানুষ আর আমাকে ঘৃণা করো। আমি তোমার মা বাবাকেও হত্যা করেছি, তাই তুমি কেন আমাকে সাহায্য করবে? বিশ্বাস করো, এই কয়েক মাস তোমার পাশে থেকে তোমার এই মানুষ হত্যা আর ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার দৃশ্য দেখে আমারও কেমন যেন রক্তের নেশা লেগে গেছে। আমারও ইচ্ছা হয় মানুষগুলোকে এনে তোমার সামনে ছিঁড়ে দেই তোমাকে। জুলেখা বলে, তুমি আমার জন্য এসব কিভাবে করতে পারো? পারি জুলেখা, তুমি আমার স্ত্রী। এই পৃথিবীতে আমার আপন তুমি ছাড়া আর কেউ নেই। আমাকে একটু বিশ্বাস করো। জুলেখা বলে, আমি মানুষকে বিশ্বাস করি না। ঠিক আছে, তাহলে আবার আমার মুখ অবাস করে দাও। শুয়ে রাখো আমাকে এই বিছানায়। আবার ভিখারি সেজে ঘুরে ঘুরে জোগাড় করো একটা একটা করে বাচ্চাকে। আমার বুদ্ধির কি দরকার তোমার? এই বলেই আমি চুপ হয়ে যাই। এরপর জুলেখা বেশ চিন্তায় পড়ে যাই। আমি জানতাম যে তার মাথায় একটাই কথা ঘুরছে, 8-10টা বাচ্চা, তাজা শরীর আর তাজা রক্ত। জুলেখার আমাকে বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায়ও ছিল না। তাই বাধ্য হয়ে আমাকে অবশ ও প্যারালাইজ থেকে মুক্ত করে দেয় জুলেখা। তবে আমাকে বলে দেয় সে, তোমাকে আমি মুক্ত করলাম যাতে তুমি আমার জন্য বাচ্চা ছেলে মেয়েদেরকে ধরে আনতে পারো। কিন্তু কোনোভাবে যদি দেখি বিশ্বাসঘাতকতা করেছো, তাহলে আবার তোমাকে আগের মতো ফিরিয়ে আনবো। না পারবে বাঁচতে আর না পারবে মরতে। আমি বুঝলাম আমাকে আগে জুলেখার বিশ্বাস অর্জন করতে হবে। এর জন্য আমাকে তার জন্য বাচ্চা শিকার করে আনতে হবে। আমি জুলেখার অনুমতি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাচ্চা শিকারের উদ্দেশ্যে। কেউ যাতে আমাকে চিনতে না পারে তাই মুখ এবং পুরো শরীর কালো কাপড় দিয়ে ঢেকে নেই। আমি বাড়ি থেকে বেরিয়ে বাহিরে রাস্তায় এসে দাঁড়ালাম বাচ্চার খোঁজে। আমি বুঝতে পারলাম যে জুলেখা আমার উপর নজর রাখছে। আমি যদি এখন জুলেখাকে না বলে রহস্য বের করতে জঙ্গলে যাই, আর সে যদি কোনোভাবে বুঝতে পারে যে আমি তার সাথে ছলনা করছি, তাহলে সে আমাকে প্যারালাইজ করে দিবে। তারপর আমি আর জুলেখার এই পিশাচ হয়ে ওঠার রহস্য জানতে পারবো না, আর সে পিশাচে অমরত্ব লাভ করবে। তাই জুলেখাকে খুশি করতে হলে আমাকেও হতে হবে পিশাচ, স্বীকার করতে হবে একটা নিষ্পাপ প্রাণ। আমি এই রহস্যের সমাপ্তির জন্য যে কোনো কিছু করতে পারি। আমি অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়েছিলাম একটা বাচ্চাকে খুঁজে পাওয়ার জন্য, তবে কোথাও খুঁজে পেলাম না। এরপর হঠাৎ একটা বাচ্চা ছেলেকে হেঁটে আসতে দেখলাম। বাচ্চাটাকে দেখে মনে হচ্ছিল টোকাই, আর রাস্তায় বোতল কোড়াতে কোড়াতে আমার দিকে এগিয়ে আসছিল। তবে তাতে আমার কি, আমার তো জুলেখার জন্য একটা রক্ত মাংসের বাচ্চা লাগবে শুধু। আমি ছেলেটাকে বললাম, চল আজকে আমার বাড়িতে চল, তোর জন্য অনেক ভালো খাবার আর খেলনা রাখা আছে। ছেলেটা প্রথমে আমার সাথে যেতে না চাইলেও অনেক জোর করেই তাকে বাড়ির ভিতরে নিয়ে গেলাম। ছেলেটা বেশ ভয় পেয়েছিল, তবে ছেলেটাকে দেখে জুলেখার চোখে মুখে শুধু হাসি আর আনন্দ দেখতে পাচ্ছিলাম। ছেলেটা জুলেখার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। আমি পাশ থেকে ছুরিটা এনে সোজা ছেলেটার গলায় চালিয়ে দিলাম। ছেলেটা কিছু বুঝে ওঠার আগেই ছেলেটার গলা কেটে পুরো ঘরে রক্ত ছিটিয়ে পড়ল। জুলেখা রক্ত দেখে পাগলের মতো রক্ত খেতে লাগলো। এরপর জুলেখার থেকেও ভয়ঙ্করভাবে ছেলেটার শরীরকে কেটে কেটে জুলেখার হাতে দিচ্ছিলাম, আর জুলেখা তৃপ্তি সহকারে তা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। এরপর বাচ্চাটার বুকের বাম পাশ ছিদ্র করে নিজের হাতে হাড়টা তুলে বের করে জুলেখার হাতে দিলাম। জুলেখা আমার পিশাচীয় কার্যকলাপ দেখে অবাক হয়ে যায়। সে ভাবতেও পারেনি যে আমি এতটা দ্রুত তার মতো হয়ে যেতে পারবো। এরপর জুলেখার আমাকে বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় রইল না। জুলেখাকে আমি বললাম, জুলেখা, এইবার তো আমাকে বিশ্বাস হলো, আমাকে আরও 24 ঘন্টা সময় দাও, আমি বাচ্চাদের বন্যা বইয়ে দিব এখানে। জুলেখা বলে, ঠিক আছে, যাও, আমার রক্ত চাই, মাংস চাই, আরও অনেক বাচ্চা চাই, যাও, দ্রুত নিয়ে আসো তাদের। এরপর আবার আমি বাড়ির বাহিরে চলে আসলাম। বুঝলাম এখন আর জুলেখা আমাকে সন্দেহ করবে না। আমাকে সে জঙ্গলে গিয়ে রহস্যের সমাধান করতে হবে। তবে আমার কাছে মাত্র 24 ঘন্টা সময় আছে। এরপর জুলেখা আবার রক্তপিপাসু হয়ে যাবে আর আমাকে খুঁজতে থাকবে। কিন্তু জঙ্গলে যাবার আগে আমাকে আগে ঋষি মহারাজের কাছে যেতে হবে। শুনেছি তিনি নাকি পিশাচদের নিয়ে অনেক গবেষণা করেন। আমি ঋষি মহারাজের কাছে যাই এবং তাকে সব কথা খুলে বলি। সে আমার কথা শুনে আঁতকে উঠে অবাক হয়ে দাঁড়িয়ে যায় আর বলে, এ তুমি কি করেছো? কাকে বিয়ে করেছো? তুমি যাকে বিয়ে করেছিলে তার শরীরটা জুলেখার, তবে তার আত্মাটা পিশাচের। জুলেখার শরীরে পিশাচ দেবী অ্যারেন্ডিয়ার আত্মা রয়েছে। মানে কি?
কে এই পিশাচ দেবী এরেন্ডিয়া? আমি বেশ অবাক হয়ে যাই, কে এই পিশাচ দেবী এরেন্ডিয়া, আর তিনি কেনই বা জুলেখার শরীরে প্রবেশ করলেন? এরপর ঋষি মহারাজ সব কথা আমাকে খুলে বললেন। ঋষি মহারাজ বললেন, তুমি আমাকে যে জঙ্গলের কথা বললে, সেই জঙ্গল আজ থেকে কয়েকশো বছর আগেও পিশাচদের সাধনার জায়গা ছিল। সেখানকার রানী ছিল পিশাচ দেবী এরেন্ডিয়া। তার কথাতেই সেখানে পিশাচীয় কার্যকলাপ চলত। সেইখানকার পিশাচেরা আশেপাশের এলাকা থেকে মানুষদের বোকা বানিয়ে ছলনার মাধ্যমে জঙ্গলে নিয়ে আসতো। এরপর পিশাচেরা সেই মানুষকে মেরে তাদের শরীর দুই ভাগ করে তাদের দেবী এরেন্ডিয়াকে শরীরের অর্ধেক অংশ উৎসর্গ করত এবং বাকি অর্ধেক অংশ তারা নিজেরা ছিঁড়ে খেত। সেই জঙ্গল তখনকার সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল ছিল। পিশাচদের রাজত্ব ভালোই চলছিল। তবে হঠাৎ একদিন এক সাধু ঋষি সেই জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে আসার সময় বুঝতে পারেন যে জঙ্গলের ভিতরে পিশাচ রাজ্য রয়েছে এবং এখানে অনেক অপকর্ম হয়। এরপর সেই সাধু তার অলৌকিক শক্তির সাহায্যে যুদ্ধ করে জঙ্গলের সব পিশাচদের হত্যা করে ফেলে এবং ধ্বংস করে দেয় পিশাচ সাম্রাজ্য। তবে দেবী এরেন্ডিয়া কোনোভাবে সেখান থেকে পালিয়ে বেঁচে যায়। তবে সে হারিয়ে ফেলে তার পিশাচ দেহ। এরপর থেকে দেহহীন তার আত্মা জঙ্গলে ঘুরে বেড়ায় এবং কোনো কুমারী মেয়েকে পেলে তার শরীরে তার আত্মা প্রবেশ করে এবং হত্যা করতে থাকে একের পর এক নিষ্পাপ প্রাণ। হয়তো পিশাচ দেবী পুনরায় তার রাজত্ব ফিরে পাওয়ার জন্য এখনও বেঁচে আছে। তবে সামনেই আসছে 43তম অমাবস্যা। এই 43তম অমাবস্যা প্রতি 43 বছর পরে পরে আসে। এই অমাবস্যায় যদি এরেন্ডিয়া 21টা বাচ্চার মাথা দিয়ে একটা পুজো করতে পারে, তাহলে সে আবার তার দেহ ফিরে পাবে। এরেন্ডিয়া হয়ে যাবে চির অমর। সে আবার ফিরে পাবে তার রাজত্ব। আমি ঋষি মহারাজের কথা শুনে এতটুকু বুঝতে পেরেছিলাম যে জুলেখা কেন এতদিন বাচ্চাদের হত্যা করে তাদের মাথা ফ্রিজে জমা করছিল। তার মানে আমি যে মেয়েকে বিয়ে করেছিলাম সে জুলেখা ছিল না, ছিল পিশাচ দেবী এরেন্ডিয়া। এতদিন পর্যন্ত আমার সাথে যে ঘরে ছিল, যে আমার পরিবারকে হত্যা করেছে, সে তাহলে জুলেখা না, সে একটা পিশাচ এরেন্ডিয়া। জুলেখা যখন জঙ্গলে যায় তখনই হয়তো জুলেখাকে কেউ বোকা বানিয়ে জঙ্গলের ভেতরে নিয়ে যায় এবং এরপর পিশাচ দেবী এরেন্ডিয়া জুলেখার শরীরে প্রবেশ করে। তবে জুলেখার শরীরে যদি পিশাচের আত্মা প্রবেশ করে থাকে, তাহলে জুলেখার আত্মা এখন কোথায়? জুলেখাকে এরেন্ডিয়া কোথায় বন্দি করে রেখেছে? তাই আমি ঋষিকে প্রশ্ন করি, তাহলে আমার যে মেয়েটার সাথে বিয়ে হবার কথা ছিল, সেই মেয়েটা অর্থাৎ জুলেখা এখন কোথায়? ঋষি বলে, হয়তো ওই জঙ্গলেই তাকে বন্দি করে রেখে দিয়েছে এরেন্ডিয়া। জুলেখাকে জঙ্গল থেকে মুক্ত করার আর কি কোনো উপায় নেই? তিনি বলেন, এইসব প্রশ্নের উত্তর ওই জঙ্গলের ভেতরে আছে। এর উত্তর আমার জানা নেই। জঙ্গলের অনেক ভেতরে সেই পিশাচের রাজ্য। হয়তো এখানেই তুমি জুলেখাকে পাবে। তবে সেই জঙ্গলের পিশাচ সাম্রাজ্যে কোনো সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না। যেই প্রবেশ করে সে সাথে সাথেই আগুনে জ্বলে মারা যায়। তাহলে কি এরেন্ডিয়াকে ধ্বংস করা আর জুলেখার আত্মাকে ফিরিয়ে আনার আর কোনো উপায় নেই? ঋষি বলে, আমার জানা নেই। তবে জঙ্গলের ভিতরেই রহস্যের সমাধান রয়েছে। তবে আমি তোমাকে এ ব্যাপারে কোনো সাহায্য করতে পারবো না। আমি তাকে আবার বললাম, আচ্ছা, যে সাধু আজ থেকে কয়েক বছর আগে পিশাচ রাজ্য ধ্বংস করেছিল, সেই সাধু এখন কোথায় থাকে? সে নিশ্চয়ই এর উপায় জানে। ঋষি বলে, সেই সাধুর কোনো খবর নেই। পিশাচ রাজ্য ধ্বংস করার 1 সপ্তাহ পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায় না। অনেকে বলে তাকে নাকি পিশাচ দেবী এরেন্ডিয়া বশ করে ধরে নিয়ে গেছে বা হত্যা করে ফেলেছে, যাতে এরেন্ডিয়ার অমরত্বের পেছনে আর কেউ বাধা না হতে পারে। তবে তুমি এখন এখান থেকে চলে যাও। পিশাচী এরেন্ডিয়া যদি জানতে পারে যে তুমি আমার কাছে এসেছো, তাহলে আমাকেও হত্যা করে ফেলবে। এরপর আমি ঋষি মহারাজের কাছ থেকে চলে আসি। আমি ভেবেছিলাম তিনি হয়তো কোনোভাবে আমাকে সাহায্য করবেন, তবে উল্টো তিনি আমাকে আরো ভয় পাইয়ে দিল। এখন আমি আরো চিন্তায় পড়ে যাই। জঙ্গলের পিশাচ রাজ্যে নাকি কোনো সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না। তাহলে আমি কিভাবে জুলেখার আত্মাকে উদ্ধার করব? তাহলে কি আমি আবার বাড়িতে ফিরে যাব? না, বাড়িতে ফিরে গেলে আবার জুলেখার শরীরে থাকা এরেন্ডিয়ার আত্মার নোংরামি দেখতে হবে, একের পর এক নিষ্পাপ মানুষের হত্যা দেখতে হবে। তার চেয়ে ভালো আমি সে জঙ্গলের পিশাচ রাজ্যে যাই। যা হবার হবে, আমার মৃত্যু ঘটলে ঘটবে। এখন আর আমার জীবন আমার কাছে প্রিয় না। এরপর জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেই। আমার কাছে বেশি সময়ও নেই। অনেক কষ্টে সে জঙ্গলের কাছে পৌঁছালাম। এরপর হাঁটতে লাগলাম আপন মনে জঙ্গলের ভেতরে। আমি যত গভীরে যাচ্ছিলাম, জঙ্গলটা তত বেশি ভয়ঙ্কর হয়ে যাচ্ছিল। এর আগেও জুলেখাকে খুঁজতে জঙ্গলের ভিতরে এসেছিলাম, তবে তখন দিন ছিল।
আর আমার সাথে পুলিশও ছিল। তবে আজ আমি পুরো একা, আর গভীর রাতে এখানে এসেছি। মনের ভেতরের ভয় ক্রমশ বেড়েই যাচ্ছিল। অবশেষে এসে পৌঁছালাম সেই পিশাচ রাজ্যের সামনে। তবে এর ভেতরে ঢুকতে ভয় পাচ্ছিলাম, কারণ ঋষি বলেছিল সাধারণ মানুষ এই রাজ্যে প্রবেশ করলে নাকি আগুনে পুড়ে মারা যায়। তবে আমাকে তো প্রবেশ করতেই হবে। অনেক ভয়ে ভয়ে পিশাচ রাজ্যে প্রবেশ করলাম। তবে এর ভিতরে প্রবেশ করে বেশ অবাক হয়ে যাই। কই, আমি তো আগুনে পুড়ে মারা যাইনি। তবে ঋষি যে বলেছিল সাধারণ মানুষ এই রাজ্যে প্রবেশ করতে পারে না। তবে রাজ্যটা দেখতে অনেক ভয়ঙ্কর। চারিদিক থেকে কেমন যেন ভয়ঙ্কর শব্দ আসছিল। অনেকের কান্না এবং ভয় মিশ্রিত মৃত্যুর চিৎকারের শব্দ আমার কানে ভেসে আসছিল। তবে এই পিশাচ রাজ্যটা অনেক বড়। এখানে আমি জুলেখাকে খুঁজে পাবো কিভাবে? আর একজন মানুষ যখন পিশাচ রাজ্যে প্রবেশ করেছে, তখন তো এইখানের পিশাচরাও হয়তো কোনো সংকেত পেয়েছে। তাদের এতক্ষণে এখানে চলে আসার কথা। তবে আমি ভয় পাবো না তাদের। আজ আমাকে সবকিছুর মোকাবেলা করতে হবে। আমি পিশাচ রাজ্যের কিছুটা সীমা পার করে যাবার পর হঠাৎ চারদিক থেকে ভয়ঙ্কর দেখতে কিছু প্রাণী আমাকে ঘিরে ধরে। প্রাণীগুলো অনেকটাই মানুষের মতো দেখতে। বুঝলাম এগুলা হয়তো পিশাচ। আমি ভেবেছিলাম তারা আমাকে মেরে ফেলবে। তবে তারা তাদের নাক দিয়ে আমার শরীর শুকে আমাকে আর মারে না। এরপর তারা চলে যায়। আমি অবাক হয়ে যাই, আমার শরীরে কি এমন আছে যে পিশাচ সাম্রাজ্যে ঢুকার পর আগুনে জ্বলে মারা গেলাম না। এই পিশাচরাও আমার শরীর শুকে আমাকে হত্যা করলো না। আমি কিছুই বুঝতে পারছিলাম না। এরপর আমি একটা প্রাসাদ দেখতে পাই। বুঝলাম যে এর ভিতরেই হয়তো কোনো রহস্য রয়েছে। এরপর আমি প্রাসাদের ভেতরে প্রবেশ করি। প্রাসাদের বাহির থেকে দেখতে যতটা সুন্দর লাগছিল, ভেতরে এর চেয়ে কয়েক গুণ বেশি ভয়ঙ্কর। আমি প্রাসাদে ঢোকার একটু পরেই আমাকে অবাক করে দিয়ে একটা পিশাচ আমার পেছন থেকে এসে আমাকে বলে, আসুন জাহাপানা, আপনার জন্য এত প্রহর অপেক্ষায় ছিলাম। আমি বেশ অবাক হয়ে যাই, এই পিশাচ আমার সাথে এত ভালো ব্যবহার করছে কেন? এরপর পিশাচটা আমাকে একটা চেয়ারে বসালো। সাথে সাথেই আরো কিছু পিশাচ এসে জোর করে একটা দড়ি দিয়ে আমাকে চেয়ারের সাথে শক্ত করে বেঁধে নিল। আমি আর নড়তে পারছিলাম না। আমি শুধু পিশাচদের প্রশ্ন করছিলাম, কে তোমরা? আমাকে কেন হত্যা না করে আমার সাথে এমন অদ্ভুত ব্যবহার করছো? আর আমাকে বেঁধে রাখারই বা কারণ কি? তবে তারা কোনো উত্তর দিল না। আমাকে একটা চেয়ারে বেঁধে রেখে তারা সবাই চলে গেল। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না, চুপচাপ চেয়ারে বসেছিলাম। হঠাৎ আমাকে অবাক করে দিয়ে আমার সামনে চলে এলো জুলেখা। জুলেখা তো বাড়িতে ছিল, ও এখানে আসলো কিভাবে? আমি অবাক হয়ে তাকে বলি, জুলেখা, তুমি এখানে কিভাবে আসলে? সে বলে, আমি জুলেখা না, আমি পিশাচ দেবী এরেন্ড্রিয়া। এই বলে একটা অট্ট হাসিতে মেতে ওঠে। সে বলে, নিজেকে অনেক চালাক ভাবিস তাই না? আমি বলি, মানে কি? আমি এরেন্ড্রিয়া। তুই কি ভেবেছিলি বাচ্চা শিকার করার কথা বলে আমাকে বোকা বানিয়ে জঙ্গলে চলে আসবি জুলেখাকে বাঁচাতে? তোকে বাচ্চা শিকারে পাঠানোটাও আমার প্ল্যান ছিল। আমি জানতাম যে তুই মিথ্যা বলে এই জঙ্গলে আসবি। তোকে এই জঙ্গলে আনার দরকার ছিল। তবে প্যারালাইজ তোকে নিয়ে আসা অনেক কঠিন হতো। সবাই আমাকে সন্দেহ করত। তাই তোকে তোর প্ল্যান দিয়েই এখানে নিয়ে আসলাম। তুই আসলেই একটা বোকা। তুই এইটা একবারও ভাবলি না যে তুই মনে মনে যে প্রশ্ন করিস সেটা আমি বুঝতে পারি। তোর অনুভূতিগুলোকে আমি বুঝতে পারি। আর তোর প্ল্যান যেটা তোর মনে চলে সেটা বুঝতে পারবো না। ৪৩তম অমাবস্যা পর্যন্ত তোকে এখানেই রেখে দিব। আর আমার অমরত্বের পর তোকে চির মৃত্যু দিব। এটা বলে এরেন্ড্রিয়া এক অট্টহাসিতে মেতে উঠল। এই বলে পিশাচ এরেন্ড্রিয়া চলে গেল। আমি বুঝলাম জুলেখার শরীরে থাকা এরেন্ড্রিয়ার আত্মা আমার ছলনাকে চাল বানিয়ে আমাকে এই বোকা বানিয়ে আবার এখানে নিয়ে এসেছে। আমার আর কিছু করার নেই। তবে জুলেখার আত্মা এখন কোথায় আছে? ও থাকলে হয়তো আমাকে সাহায্য করতে পারত। হঠাৎ ঘরের কোণা থেকে জুলেখার মতো একটা কণ্ঠ শুনতে পেলাম। সে আমায় ডাকছে, এই যে শুনছো, খাঁচার ভিতরে তাকাও, আমি এখানে। আমি অবাক হয়ে খুঁজতে থাকি জুলেখার মতো কণ্ঠ। জুলেখার মতো কণ্ঠ আবার কোথা থেকে আসছে? তাহলে কি জুলেখার আত্মা আমার আশেপাশে রয়েছে? আমি ঘরের এক কোণে দেখলাম একটা খাঁচার ভিতরে টিয়া পাখি রাখা আছে। সে আমাকে ডাকছে। আমি অবাক হয়ে টিয়া পাখিকে প্রশ্ন করি, কে তুমি? তোমার কণ্ঠ জুলেখার মতো কেন? পাখিটি বলে, আমি তোমার জুলেখা। মানে তুমি পাখি হলে কিভাবে? তুমি যদি জুলেখা হও তাহলে তুমি পাখি হলে কিভাবে? জুলেখা বলে, আমি যখন কয়েক মাস আগে জঙ্গলে বেড়াতে আসি, তখন তৃতীয় দিন রাতে কারো কান্নার শব্দে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে বাইরে গিয়ে দেখি একজন বৃদ্ধ মহিলা কান্না করছে।
আমি তার কাছে কান্নার কারণ জানতে চাইলে সে বলে তার নাতনিকে নাকি সেদিন সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মনে হয় যে এই জঙ্গলের ভেতরেই তার নাতনি রয়েছে, তাই আমাকে অনুরোধ করে জঙ্গলের আরেকটু ভেতরে গিয়ে তার নাতনিকে খুঁজতে। আমাকে অনেক অনুরোধ করার পর আমি কাউকে না বলেই বৃদ্ধের সাথে জঙ্গলের ভেতরে চলে আসি তার নাতনিকে খুঁজতে। বৃদ্ধা আমাকে এই প্রাসাদ পর্যন্ত নিয়ে আসেন, তারপর অদ্ভুতভাবে হাসতে থাকে এবং ভয়ঙ্কর রূপ ধারণ করেন। আমি বেশ ভয় পেয়ে যাই। তারপর তিনি বলেন তার নাম নাকি অ্যারেন্ড্রিয়া, আর তিনি একজন পিশাচ। তারপর আমি এখান থেকে পালানোর অনেক চেষ্টা করি, তবে পেছন থেকে অ্যারেন্ড্রিয়া আর তার পিশাচ দল আমাকে ধরে ফেলে। এরপর তারা আমার শরীর থেকে আমার আত্মাটাকে বের করে ফেলে এবং এই টিয়ার শরীরে আমার আত্মা প্রবেশ করাই। এরপর আমার শরীরে পিশাচ দেবী অ্যারেন্ড্রিয়ার আত্মা প্রবেশ করাই এবং আমাকে এই খাঁচাতে বন্দি করে চলে যাই। সে না জানি আমার শরীরের সাহায্যে কত নিষ্পাপ প্রাণকে হত্যা করেছে, আর ভবিষ্যতেও করবে। সেই সব করছে অমর হওয়ার জন্য। আগামীকালই 43তম অমাবস্যা। কালকেই 21টা বাচ্চার মাথা দিয়ে পুজো করে অমরত্ব লাভ করবে পিশাচ দেবী অ্যারেন্ড্রিয়া, আবার ফিরে পাবে তার দেহ। এরপর রাজত্ব করবে পুরো পৃথিবীতে। আমি অবাক হয়ে জুলেখার কথা শুনছিলাম, বুঝতে পারলাম সবকিছু। জুলেখাও আমার মতো বিপদে রয়েছে। হয়তো কাল অমরত্ব লাভের পর অ্যারেন্ড্রিয়া আমাকে আর জুলেখাকেও হত্যা করে ফেলবে। জুলেখাকেও আমি সব কথা খুলে বলি। বিয়ে থেকে এই পর্যন্ত আমার সাথে ঘটে যাওয়া প্রতিটা কথা আমি তাকে বলি। জুলেখা তার মা বাবার মৃত্যুর কথা শুনে অনেক কান্না করে। জুলেখা তো আমার চেয়ে আরো বেশি খারাপ জীবন কাটাচ্ছে। একটা বন্দি পাখির জীবন কতটা কষ্টের তা জুলেখাই ভালো জানে। আমি জুলেখাকে প্রশ্ন করি, আচ্ছা, এর থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় নেই? অ্যারেন্ড্রিয়াকে হত্যা করার কোনো একটা উপায় তো অবশ্যই আছে, তাই না? জুলেখা বলে, যার জন্ম আছে তার মৃত্যু আছে, আর যেটা সৃষ্টি হয়েছে সেটা অবশ্যই ধ্বংস হবে। কোনো একটা উপায় তো অবশ্যই আছে অ্যারেন্ড্রিয়াকে হত্যা করার, তবে আমাদের জানার বাহিরে। আমরা বেশ চিন্তায় পড়ে যাই, আর আমরা এতটুকু নিশ্চিত হয়ে যাই যে আমাদের বাঁচার কোনো উপায় নেই। কাল অ্যারেন্ড্রিয়া অমরত্ব লাভ করবে, আর আমরা মৃত্যু লাভ করব। আমরা দুজনেই ঘরের ভিতর চুপচাপ বসেছিলাম। হঠাৎ একটা বৃদ্ধ সাধুর মতো লোক প্রবেশ করলো আমাদের ঘরে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো পিশাচ সাধু বেশে আমাদের বোকা বানাতে এখানে এসেছে, কিন্তু এরপর সাধুর কথা শুনে বুঝলাম উনি আসলেই সাধু। সাধু আমাকে বলল, অ্যারেন্ড্রিয়াকে অমরত্ব হতে দিও না। সে অমর হলে ধ্বংস করে দিবে এই সুন্দর পৃথিবীকে, আরও প্রাণ যাবে অনেক। আমি তাকে বললাম, কিন্তু ওকে ধ্বংস করার উপায় তো আমার জানা নেই, আপনি জানলে দয়া করে আমাকে বলুন। সাধু আমাকে বলে, এর উত্তরটা আমার জানা আছে, তবে আমি তোমাকে বলতে পারবো না, কারণ অ্যারেন্ড্রিয়ার মৃত্যুর রহস্য যেই বলবে তার মৃত্যু অনিবার্য। তার গলা দিয়ে রক্ত বের হয়ে সাথে সাথে সে মারা যাবে। আমি একমাত্র তার মৃত্যুর রহস্য জানি, তাই আমি মারা যেতে চাই না। তবে তোমাকে ইশারায় বোঝাতে পারবো, যতটা বুঝতে পারো তুমি। অ্যারেন্ড্রিয়ার মৃত্যুর রহস্য তোমারই জানা আছে, তার মৃত্যু রহস্যের সমাধান তোমার ভিতরেই রয়েছে। একমাত্র তুমিই পারো অ্যারেন্ড্রিয়াকে হত্যা করতে। তোমার শরীরের ভেতরেই তার মৃত্যুর রহস্য লুকিয়ে রয়েছে। আমি বললাম, মানে কি? এত হেয়ালি করছেন কেন? আপনি সরাসরি আমাকে অ্যারেন্ড্রিয়ার মৃত্যুর রহস্য বলে দিন। আপনি এখনও নিজের মৃত্যুর কথা ভাবছেন? আপনি আমাকে অ্যারেন্ড্রিয়ার মৃত্যুর রহস্য না বললে কাল যখন সে অমরত্ব লাভ করবে তখন পুরো পৃথিবীকে ধ্বংস করে দিবে। একবার অন্তত তাদের কথা ভাবুন, নিষ্পাপ প্রাণগুলোর কথা একবার ভাবুন। আর সে অমর হবার পর তার মৃত্যুর রহস্য জেনে কি লাভ হবে? সাধু বলে, হ্যাঁ, তুমি ঠিক বলেছ। এতগুলো মানুষের ভালো থাকার জন্য আর পিশাচ দেবী অ্যারেন্ড্রিয়াকে হত্যা করার জন্য যদি আমার প্রাণ যায়, তাও আমার ভয় নেই। তাহলে শোনো, অ্যারেন্ড্রিয়াকে হত্যা করার জন্য তোমাকে নিজেই। সেই সাধু যখন এইটুকু বলেছে তখন হঠাৎ কোথা থেকে যেন অ্যারেন্ড্রিয়া এসে সাধু কিছু বুঝে ওঠার আগেই তার গলায় ধারালো নখ চালিয়ে দেয়। সাধুর গলা আর মাথা আলাদা হয়ে যায়, আর রক্তে ভেসে যায় আমাদের ঘর। আমি কষ্টে চিৎকার দিয়ে উঠি, না, এটা কিছুতেই হতে পারে না। অ্যারেন্ড্রিয়ার মৃত্যুর রহস্যের এত কাছে এসেও যদি জানতে ব্যর্থ হই, তাহলে যে এত কষ্ট, এত ত্যাগ সব বৃথা যাবে। আমার আর অ্যারেন্ড্রিয়ার মৃত্যুর রহস্য জানা হলো না। জুলেখাও আটকে উঠে কাঁদতে থাকে। অ্যারেন্ড্রিয়া আমার কাছে এসে হাসতে হাসতে বলে, কিরে, আমার মৃত্যুর রহস্য জানার এতই ইচ্ছে তোর? এই একজনই জানতো আমার মৃত্যুর রহস্য, তাকেও আমি মেরে দিলাম। এখন আর আমার অমরত্বের পিছনে আর কোনো বাধা নেই। এই সাধুই আজ থেকে কয়েকশো বছর আগে আমার পিশাচ সাম্রাজ্য ধ্বংস করেছিল। এতদিন শুধু তাকে বাঁচিয়ে রেখেছিলাম আমার হারানো শরীর ফিরে পাওয়ার পর অমরত্ব পাওয়ার উপায় জানার জন্য। এখন আমার জানা হয়ে গেছে সব, তাই আর এই সাধুর পৃথিবীতে কোনো কাজ নেই।
এটা বলেও আবারও সেই ভয়ঙ্কর অট্ট হাসিতে মেতে উঠল সে। কালকের জন্য প্রস্তুত হ, কারণ কাল আমার অমরত্ব লাভের দিন। এই বলেই অ্যারেন্ড্রিয়া চলে গেল। আমি বুঝলাম ইনি সেই সাধু যে অ্যারেন্ড্রিয়ার রাজ্যকে ধ্বংস করেছে, যার কথা আমাকে ঋষি মহারাজ বলেছিলেন। আমার মাথায় কিছুই আসছিল না। কিভাবে আটকাবো অ্যারেন্ড্রিয়ার অমরত্ব? অ্যারেন্ড্রিয়াকে হত্যা করার রহস্যটাই বা কি? পরের দিন। আজ আমার আর জুলেখার জীবনের সবচেয়ে অপ্রিয় দিন, কারণ আজ হয়তো আর কিছুক্ষণ পরেই আমাদেরকে হত্যা করবে অ্যারেন্ড্রিয়া। তবে আজ অ্যারেন্ড্রিয়ার আনন্দের দিন, কারণ আজ সে অমরত্ব লাভ করবে। আমাকে আর খাঁচার ভেতরের টিয়া পাখির বেঁচে থাকা জুলেখাকে নিয়ে কিছু পিশাচ প্রাসাদের বাহিরে নিয়ে আসলো। তারা আমাকে একটা চেয়ারে বসিয়ে দিল। তবে আজ আমার হাত পা বেঁধে রাখেনি তারা। এর একটু পর হাওয়ায় ভাসতে ভাসতে অ্যারেন্ড্রিয়া আসলো, সাথে 21টা বাচ্চার মাথা। পাশেই এক জায়গায় পিশাচরা গভীর গর্ত করে। সেই গর্ত পুরোটাতে আগুন ধরালো। বুঝলাম এখানেই অ্যারেন্ড্রিয়া অমরত্বের পূজা করবে। অ্যারেন্ড্রিয়া আমার কাছে এসে বলল, হাত পা বেঁধে রাখিনি, তার মানে এটা না যে যা খুশি তাই করবে। কোনো চালাকি করলে মাথাগুলার আগে তোর জুলেখাকে আগুনে পোড়াবো। আমার পুজো শেষ হবার আগ পর্যন্ত চুপচাপ এখানে বসে থাক। এই বলেই অ্যারেন্ড্রিয়া চলে গেল পূজার ওইখানে। আমি চেয়ারে বসেছিলাম, আর আমার থেকে কিছুটা দূরে খাঁচায় জুলেখা। আমার ইচ্ছা হচ্ছিল জুলেখাকে নিয়ে এক দৌড়ে এখান থেকে পালিয়ে যাই, তবে এতগুলা পিশাচদের মধ্যে আমি নিরুপায়। অ্যারেন্ড্রিয়া পূজা শুরু করে দিয়েছে। একের পর একটা মাথা আগুনে ছুঁড়ে মারছিল। 21টা মাথা আগুনে পুরানো হলেই চির অমর হয়ে যাবে পিশাচ দেবী অ্যারেন্ড্রিয়া। আমি মন খারাপ করে চুপচাপ চেয়ারে বসেছিলাম। হঠাৎ আস্তে করে জুলেখা আমাকে ডেকে বলল, কি হলো তোমার? চুপচাপ এখানে বসে আছো কেন? কিছু তো ভাবো। হয়তো তুমি চাইলেই অ্যারেন্ড্রিয়াকে মারতে পারবে, হয়তো তুমি চাইলেই অ্যারেন্ড্রিয়াকে মারতে পারো। সেই সাধু কি বলেছিল তোমার মনে নেই? তোমার মধ্যেই রয়েছে অ্যারেন্ড্রিয়াকে হত্যা করার রহস্য। আমি এখনো সাধুর এই কথা বলার পেছনের কারণটা বুঝতে পারছিলাম না। আমি ভাবছিলাম আমার ভেতরে কিভাবে এই রহস্যের সমাধান রয়েছে, আমি কিভাবে হত্যা করতে পারবো অ্যারেন্ড্রিয়াকে। এরই মধ্যে অ্যারেন্ড্রিয়া 14টা মাথা পুড়িয়ে ফেলেছে, আর মাত্র 7টা মাথা পুরালেই সে অমরত্ব লাভ করবে। হঠাৎ আমার মাথার মধ্যে একটা চিন্তা ঘুরপা খেতে লাগলো। অ্যারেন্ড্রিয়া আমার চোখের সামনে এতগুলা মানুষকে মারলো, তবে আমাকে কেন মারলো না? বরং আমাকে বাঁচিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করতেছে। আমার অনুভূতি, আমার মনে বা মস্তিষ্কে কি চিন্তা ঘুরে তা অ্যারেন্ড্রিয়া কিভাবে বুঝে? এই পিশাচ রাজ্যে তো সাধারণ কোনো মানুষ প্রবেশ করলে তারা জ্বলে পুড়ে মারা যায়। তাহলে আমার কিছু হলো না কেন? পিশাচেরা আমাকে শুকে না মেরে চলে গেল কেন? অ্যারেন্ড্রিয়ার অমরত্বের পিছনে আমাকে দরকার কেন? সাধু কেন বলল আমার শরীরেই অ্যারেন্ড্রিয়ার মৃত্যুর রহস্য রয়েছে? আমার যেন মনে হচ্ছিল এই প্রশ্নগুলোর উত্তর আমার জানা আছে। হ্যাঁ, এবার আমার কাছে সবকিছু পরিষ্কার হতে লাগলো। হয়তো পিশাচ দেবী অ্যারেন্ড্রিয়ার প্রাণ আমার শরীরেই রয়েছে। আমার মৃত্যুতে এসে ধ্বংস হবে তার পিশাচ সাম্রাজ্য। আমি যে চেয়ারে বসেছিলাম তার পেছনে একটা ধারালো ছুরি রাখা আছে। আমি বুঝলাম এখন আমার কি করা উচিত। আমাকে আজ নিজেই নিজেকে বলে দিতে হবে। আত্মত্যাগের মাধ্যমেই ধ্বংস হবে অ্যারেন্ড্রিয়া। আমি ছুরিটা হাতে নিয়েই অ্যারেন্ড্রিয়ার সামনে গিয়ে দাঁড়ালাম। আর মাত্র 3টা মাথা পুরানো বাকি ছিল তখন। জুলেখা অবাক হয়ে আমাকে থামতে বলল। অ্যারেন্ড্রিয়া আমার হাতে ছুরি দেখে হাসতে হাসতে বলল, কিরে, তোর মাথায় একটুও বুদ্ধি হয়নি এখনো? আবার ছুরি নিয়ে এসেছিস আমাকে হত্যা করতে? তুই কি বোকা, উন্মাদ তুই? অ্যারেন্ড্রিয়ার কথা শুনে আমি আর কোনো উত্তর দিলাম না। ছুরিটা এনে সোজা আমার গলায় ধরলাম। যা ভেবেছিলাম তাই। অ্যারেন্ড্রিয়া আটকে উঠে চিৎকার করে বলে, না, এটা তুমি কি করছো? তুমি পাগল হয়ে গেছো। তুমি এমন করতে পারো না। আমার অমরত্ব পেতে এখন শুধু কিছু মুহূর্ত বাকি। পাগলামো করো না। আমি অমর হলে তোমাকে এই পৃথিবীর রাজা বানিয়ে দিব। আর যাই হোক, তুমি আমার স্বামী আর আমি তোমার স্ত্রী। আমি এবার নিশ্চিত হয়ে গেলাম যে আমার শরীরেই অ্যারেন্ড্রিয়ার প্রাণ রয়েছে। আমি আর সময় নষ্ট না করে সবকিছু ভুলে নিজের গলায় চালিয়ে দিলাম ছুরিটা। আমার গলা কেটে রক্ত পড়তে লাগলো, আর অ্যারেন্ড্রিয়া সহ সমস্ত পিশাচের মৃত্যুর চিৎকার শুনতে পাচ্ছিলাম আমি। জুলেখাও সাথে সাথে পাখি থেকে তার আগের রূপে ফিরে এলো। সে কাঁদতে কাঁদতে বলল, এটা তুমি কি করলে? আমি তাকে বলতে চাচ্ছিলাম এছাড়া আর কোনো উপায় যে ছিল না জুলেখা, তবে আমার গলা দিয়ে কোনো শব্দই বের হচ্ছিল না। আমি বুঝতে পারছিলাম এখনই আমার মৃত্যু ঘটবে। তবে আজ আমার মৃত্যুটাও যেন সুখ, কারণ ধ্বংস করতে পেরেছি পিশাচ দেবী অ্যারেন্ড্রিয়া ও তার সাম্রাজ্যকে। তবে খারাপ লাগছিল,
আমার মা বাবা ও জুলেখার মা বাবা সহ নিষ্পাপ সকল প্রাণের জন্য, যারা এরেন্ডিয়ার জন্য মারা গেছে। আমার চোখ লেগে আসছিল। বুঝলাম এখন আমি মারা যাচ্ছি। চোখ খুলে অদ্ভুতভাবে নিজেকে আবিষ্কার করলাম নিজের ঘরের বিছানায়। ঘর থেকে বেরিয়ে বাহিরে আসতেই দেখলাম আমার মা বাবা আমার বিয়ের পাঞ্জাবি পছন্দ করছে। আমি কিছুটা অবাক হলাম। এরপর বুঝতে পারলাম যে পিশাচ দেবী এরেন্ডিয়ার মৃত্যুর সাথে সাথে মুছে গেছে তার সব চিহ্ন। তার জন্য নষ্ট হওয়া সকল জীবন আবার ফিরে পেয়েছে তাদের প্রাণ। আবার সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। তার মানে জুলেখা ও তার পরিবার এখন আবার স্বাভাবিক হয়ে গেছে। হঠাৎ মোবাইলে জুলেখার কল। আমি খুশি হয়ে তার সাথে কথা বললাম। হ্যালো জুলেখা, বলো। ওপাশ থেকে জুলেখা বলে, এই জানো, আমাদের ভার্সিটি থেকে আমাদের 3 দিনের জন্য সুন্দরবনের পাশে একটা জঙ্গলে নিয়ে যাবে। আমিও সেখানে যেতে চাই। প্লিজ প্লিজ না করো না। আমি বললাম, না করবো না মানে? আবার পিকনিকে যেতে চাও? তুমি যদি বিয়ের আগে আর সেদিকে যাবার কথা একবারও ভাবো, তাহলে আমাদের সম্পর্ক এখানেই শেষ। এই বলে কলটা কেটে দিলাম। আমি কি পাগল নাকি যে আবার জুলেখাকে সেই জঙ্গলে পাঠাবো? জুলেখা হয়তো স্বাভাবিক জীবনে এসে সব ভুলে গেছে, তবে আমার ওই জীবনের প্রত্যেকটা ঘটনা মনে আছে। তবে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরে অনেক ভালো লাগছে। শান্তিতে একটা নিঃশ্বাস নিলাম। আমরা এখন পিশাচ দেবী এরেন্ডিয়া থেকে মুক্ত। আবার স্বাভাবিকভাবে কাটতে লাগলো আমার দিন। 43 বছর পর আজ একটা ফ্ল্যাটে নতুন দম্পতি উঠেছে। তারা রাতে একসাথে ঘুমিয়ে পড়ল। হঠাৎ মাঝরাতে নতুন বরের ঘুম ভেঙে গেল কারো হাড় চিবিয়ে খাওয়ার শব্দে। ঘুম থেকে উঠে দেখে তার স্ত্রী বিছানায় নেই, আর হাড় কামড়িয়ে খাওয়ার শব্দটা ওয়াশরুমের ভেতর থেকে আসছে। এখানেই শেষ হয়ে যায় পিশাচ বউ গল্প। কারা বলে রহস্যের সমাপ্তি রয়েছে, আর রহস্যেরা অমর এবং অবিনশ্বর হয়। গল্পটা এখানেই শেষ। তবে মনে আরও প্রশ্ন থাকলে বাকি রহস্যটা আপনি শেষ করার ক্ষমতা রাখেন। গল্পটা প্রথম থেকে এই পর্যন্ত শোনার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। গল্পটির লেখক মাসুদ রানা। মাসুদ রানা ভাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। তো আমার প্রিয় ভালোবাসার মানুষেরা, এই পুরো গল্পটি আপনার কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। গল্পের কোথায় কোথায় ভয় অনুভব করেছেন, পুরো গল্পটি শোনার পর আপনার অনুভূতি কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং পরবর্তীতে কি গল্প চান, অনেকে হয়তো বলতে পারেন অ্যাম্বুলেন্সের রহস্য গল্প আনতে। তবে আপনাদের একটা কথা বলে রাখি, অ্যাম্বুলেন্সের রহস্য গল্প আসবে, তবে একটু সময় লাগবে। আপাতত আমি চাচ্ছি অন্য কোনো গল্প নিয়ে কাজ করতে। তো এরপর আপনারা কি গল্প চান? রোমান্টিক কোনো গল্প নাকি ভৌতিক হরর কোনো গল্প?